আজকে বন্ধুরা জানো তো বেশি কিছু রান্না করার সময় পাইনি। আমি শুধু ডাল করেছি, এই বিউলির ডাল করেছি। ভাতটা সামনে টেনে নে, নয়তো পুরোই হয়ে যাবে। এই যে বিউলির ডাল করেছি বন্ধুরা, আর এইরকম গোল গোল করে বেগুন ভেজেছি আমি, আর কালকের মাংস ছিল, সেইটা দিয়েই ছেলে আজকে খেয়ে যাবে। মাংসটা একটু বেশি আনি রবিবার করে, কারণ হচ্ছে ও একটু মাংসটা খেতে ভালোবাসে, তো তাই একটু নিজে হাতে করে বেশি আনে। বলে মা তারপর দিনও একটুখানি খাবো। শীতকালে এরকম গরম ভাত আর এরকম গরম ডাল, কোনো কথা হবে না। আর এরকম এরকম বেগুন ভাজা আছেই, হ্যাঁ, এরকম গরম কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ মাখছিস। হ্যাঁ, তো এমনি তো বেগুন ভাজা একটা এমন খাবার, ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো সব কিছু। কি গো তুমি কিছু একটু বলো বেগুন ভাজা। তো বেগুন ভাজা ফেলে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খেয়ে না। তোমার কেমন লাগে বেগুন ভাজা খেতে? ও বলছে বেগুন ভাজা খেতে ভালো লাগে। বেগুন পোড়ানোর সময় চলে এলো। বেগুন পোড়ানোর সময় চলে এলো, কিন্তু বেগুন পোড়া তুই খুব একটা ভালোবাসিস না, বেগুন ভাজাটাই ভালোবাসিস। খায়, বলছি না আমার ছেলে খায় সব কিছুই, ভালো না বাসলেও খেয়ে নেয়, কিন্তু ও বেগুন শেঁকাটা খুব একটা পছন্দ করে না। আমি আর কর্তা বেশি খাই, ও একটু অল্প খায়, খেয়ে নেয় আমার ছেলে। এমনি যে খাবো না, রান্না করেছি আমি খাই না এই কথাটা বলবে না। ছোটো থেকেই শিখিয়েছি খেতে হবে তোমাকে। তুমি যদি ছোটোবেলা কখনো বলতো মা এটা খাবো না, এই ছেড়ে দাও, খেতে হবে না, আমি আর কিছু করব না, তোমার খেতে হয় খাও, নয়তো ছেড়ে দাও। সে অনেকের হয় না, সে বাচ্চা এই খেতে জানে না, ওই খেতে শেখেনি, মানে খায় না। অনেকেই বলে আমার ছেলে এই খায় না, আমার মেয়ে এই খায় না। ওটা গর্বের কথা নয় বন্ধুরা। খাবার জিনিস বাড়ির লোক খাচ্ছে যেটা, সেটা আমার বাচ্চা খাচ্ছে না, সেটা তো ঠিক নয়। খেতে হবে, ছোটোদের শেখাতে হবে, যেমন শেখাবে ও সেরকমই শিখবে। আর বাড়ির মায়েদেরও অসুবিধা হয় তো, যে ছেলে খাচ্ছে না, অসুবিধা হয় না, তখন আবার তার জন্য আলাদা কিছু করো। আমাদের বাড়ি সেটা নয়। বেগুন ভাজা খুব সুন্দর হয়েছে। বেগুন ভাজা সুন্দর হয়েছে, বেগুন ভাজার আর অনেক বেগুন হয় না, বেশি তেল ঢুকে গেছে। হ্যাঁ বেগুন নয়, তা হয়। হ্যাঁ, বেগুনটা ভালো, তবে একটা বেগুন ডাল তোমার শেষ হয়ে গেল, একটা বেগুন তুলে রেখে দাও। আবার তুলে রেখে দেবো কেন? থাকুক পাতো, ওটা খেয়ে নেবো খানি। তোর বাবা নয়তো আমি খেয়ে নিই, তোর বাবা খায় না, ছেলে খায়, ছেলেরে ও খুব একটা ওই খায় না, আমি খেয়ে নিই। ও বেশিরভাগই কিন্তু একটু নেওয়ার ঝোঁক আছে, এতটা করে নেওয়ার ঝোঁক। তখনই বলতে পারতো মা আমার একটা বেগুনেই হয়ে যাবে, সে না, তখন নিয়ে রেখে দিল দুটো বেগুনি। কি বলবো আর বন্ধুরা, জানো এই দেখো আজকে এরকম কালকে মাংস করেছি, সেই মাংসই রয়েছে। তবে যাই বলো, মাংস কিন্তু বাসি হলে মজে, এই কথাটা খুব সত্যি। মানে নুন মশলাটা তখন ঢোকে, আর মাংসটাও যেন তেলের নুনের মশলার মধ্যে থেকে না বেশ সফট হয়ে যায়। বাসি মাংস একটা আলাদা টেস্ট, সেজন্য ছেলে একটু বেশি আনবেই, বলবে মা মাংস একটু না, তবে পরের দিন থাকলে ভালো লাগে না। পরের দিন থাকলে ভালো লাগে, একটা নিজে করে হাতে ধরে আনে। দুদিন খাওয়া হয় মাংস, তারপরে মাছ ডিম সব রকমই খাই। নে খেয়ে নে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। মাংসের টেস্ট জানি, মুখের মধ্যে না দিয়ে দারুণ হয়েছে, দারুণ। না মাংসের টেস্ট আমি কালকেই খেয়ে নিয়েছি, মাংসের টেস্ট খেয়ে নে টপ টপ করে। আর কি বলবো বলো, এখন তাড়াহুড়ো থাকে, এখন একটু তাড়াহুড়ো থাকে, অফিস বেরোনো সবার কারই। হ্যাঁ, সকালবেলা মানে একটু তাড়াহুড়ো থাকে। তোর বলে অফিস যাওয়া বলে না, মানুষের সকালবেলা প্রত্যেকটা মানুষেরই খুব তাড়াহুড়ো করতে হয়।